এখানে আমি ছাড়াও বাকি ক্রিকেটাররাও আছে এবং বাইরেও আপনি কিছু কিছু ক্রিকেটার দেখেছেন। আমরা সবার সঙ্গে আলোচনা না করে কোনো ডিসিশন নিতে পারি না। আমরা যখন সবার বলতে আপনি হয়তোবা যাদের কাছ থেকে ইনফরমেশন পেয়েছেন তারা 10 জনের মধ্যে হয়তোবা 3 জন ডিসএগ্রি করেছে, সেই 3 জনকে পেয়েছেন। বাকি 7 জন যদি এগ্রি করে আমার কোন দিকে যাওয়া উচিত, আমি সেটাই করেছি। এবং আমরা প্রত্যেকটা ডিসিশন যখন ডিক্লেয়ার করেছি, ডিক্লেয়ার করার আগে আমরা সবাই লবিতে, হোটেল লবিতে, আপনি দেখেছেন অন্যান্য হোটেল থেকেও কিন্তু আমাদের হোটেলে, যেহেতু এই হোটেলে টিম বেশি, এই হোটেলে সব টিম থেকেই কিন্তু প্লেয়ার এসেছেন। তো তাদের মতামত ছাড়া আমার কোনো রাইটস নাই কোনো ডিসিশন দেওয়ার। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে তামিম ইকবাল। তো আমার কাছে মনে হয় যে এই প্রশ্নটা আপনারা কেন তামিম ইকবালকে করেন না। আমার মনে হয় এই জিনিসটা একটু আপনারা তামিম ইকবালের সাথে ক্লিয়ারিফাই করে নিন, কারণ এখানে অনলি তামিম ইকবালের রোল ছিল যখন আমরা নতুন করে কোঅপটা গঠন করি, তখন মিঠু ভাইও কিন্তু আমাদের একজন ইলেকশন কমিশনার ছিল। তখন সবার উদ্দেশ্য ছিল কি, একটা নতুন কোঅপ তৈরি করা। সবাই কিন্তু একই উদ্দেশ্যে কাজ করেছে। সেটা মিঠু ভাই যেমন আমাদের সবচেয়ে সিনিয়র পারসন ছিল, সেলিম শাহিদ ভাইকে দেখেছেন, রাহুল ভাইকে দেখেছেন, আমরা ইয়াং যারা আছি আমরা এসেছি, আমাদের কিন্তু সবার কম্বিনেশনে কোঅপটা গঠন হয়েছে। সেই সময় আপনি যদি বলেন ওই সময় তার একটা রোল ছিল, আমি টোটালি এগ্রি। বাট এখন আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের কোনো ডিসিশন মেকিংয়ে এখানে কোঅপের ডিসিশন অনলি কোঅপ নেই, কোঅপের ডিসিশনে তৃতীয় কোনো ব্যক্তির কোনো ইনফ্লুয়েন্স কাজ করে না, এবং প্লেয়ারদের স্বার্থ ছাড়া এখানে সেকেন্ড কোনো ইস্যু দেখা হয় না। আমরা যারা ক্যামেরার সামনে ছিলাম তাদের সবার কাছেই কোনো না কোনোভাবে আসছে, শুধু আমার না, কোনো না কোনোভাবে বিভিন্ন আননোন নাম্বার থেকে আমাদের বিভিন্ন হুমকি দামকি দেওয়া হচ্ছে, এটা ট্রু। আমরা আসলে দেখেন, আপনারা সাংবাদিক ভাইরা, আমরা প্লেয়ার, আমাদের ভাষা আপনারা বুঝেন, আপনাদের ভাষা আমরা বুঝি। আমি যদি কোনো বিতর্কিত কথা বলি সেটা কিন্তু প্রত্যেকটা মানুষেরই বোঝার ক্ষমতা আছে। তো আমি শিওর যে আমি এমন কোনো শব্দ ব্যবহার করি নাই যেটাতে কাউকে ছোট করে বা কোনো বিতর্কিত কোনো বিষয় বা দেশের এগেনস্টে যে কোনো কথা বলি নাই। আমার অনলি ইস্যু ছিল ক্রিকেট, এবং আমাদের সবার ইস্যু ছিল ক্রিকেট। আমাদের সম্মানটা ওই প্রত্যেকটা মানুষের, আমি মনে করি তার একটা নিজস্ব সম্মান আছে এবং সেটা তার রক্ষা করার অধিকারও আছে। আমরা জাস্ট আমাদের সম্মানটাকেই কিন্তু রক্ষা করতে চেয়েছি, সেই অধিকার থেকে কথা বলেছি। এখানে আসলে আমরা আমাদের দেশদ্রোহী বা বিভিন্ন দেশের শত্রু হিসেবে বিভিন্নভাবে আখ্যা দেওয়া হচ্ছে। আমি জানি না এখানে আমাদের কোনো একটা ওয়ার্ড দেশের এগেনস্টে ছিল কি না। আমার মনে হয় না যে আমাদের কোয়াবের বা আমাদের প্লেয়াররা যারা আছে কেউ কখনো দেশের এগেনস্টে যে কোনো কথা বলেছে বা দেশের স্বার্থ রক্ষা না করে কোনো কথা বলেছে। সরাসরি হুমকি ধামকি পেয়েছিল বলে উপর মহল থেকে তার সঙ্গে একটা গানম্যানও রাখা হয়েছে। আমি বলছি না যে এখন সব ক্রিকেটারের সামনে গানম্যান রাখতে হবে, তো বিসিবি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে কিভাবে? আমাদের জানেন একটা সিকিউরিটি ডিপার্টমেন্ট আছে, আমরা তো এখন শুনলাম। ওটাই আমি রিকোয়েস্ট করব যে যার যার কাছে এসছে এই ফোন নাম্বারগুলি যদি আমাদের পাস অন করে দেয়, আমরা আমাদের সিকিউরিটি ডিপার্টমেন্টে দিব, ওনারা লেট দেম টেক আ ইয়েতে উই আর টেকিং দিস সিরিয়াসলি।